আজকে মাশরুমের একটি সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এত কম উপকরণ দিয়ে তৈরি যে যারা ডায়েট করছেন বা যারা কম তেল ঝাল মশলা খেতে পছন্দ করেন তাদের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত। এখানে আমি 200 গ্রাম ফ্রেশ বাটন মাশরুম বাজার থেকে কিনে এনেছি। বাটন মাশরুম ছাড়া ওয়েস্টার্ন মাশরুম বা অন্যান্য মাশরুম দিয়েও এই রান্নাটি করা যায়। এখন মাশরুমগুলোকে কেটে নেব। মাশরুমগুলোকে আমি 4 ফালি করে কেটে নিচ্ছি। আপনারা যার যেরকম ইচ্ছে সেইভাবে কেটে নেবেন। মাশরুমগুলো কেটে নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে এগুলোকে এবার ধুয়ে নেব। এখন গ্যাসের ওভেনে একটা কড়া গরম করে তাতে 1.5 পলা সরষের তেল দিয়ে দিলাম। খুব সামান্যই তেল লাগে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1/4 চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম টুকরো করে কেটে তেলে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলোতে হালকা রং ধরলে কেটে ধুয়ে রাখা মাশরুমের টুকরোগুলো দিয়ে দিলাম। মাশরুমগুলো ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট রেখে দেব। এদিকে একটা হামানদিস্তায় একটা কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি। এই রান্নাতে ঝাল খুব একটা মানায় না, তাই একটা কাঁচা লঙ্কাই যথেষ্ট। আর এভাবে একটু থেতো করে দিলে তরকারিতে গন্ধটাও ভালো হয়, যেহেতু কোনো রকম মশলাপাতি এতে ব্যবহার হয় না। 2 মিনিট পর ঢাকা খুলে থেতো করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সাথে 200 ml মতো গরম জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো লবণ। প্রয়োজন হলে লবণ আমি পরে অ্যাড করব। আর দিচ্ছি 1/4 চামচের মতো হিং। হিং ঝোলের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে লবণটা চেক করে নিচ্ছি। লবণ একটু কম আছে, তাই আরও কিছুটা স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। মাশরুম খাওয়া যে কতটা উপকারী তার বলার অপেক্ষা রাখে না, কারণ এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়াও প্রোটিন, ভিটামিন ও নানা রকম খনিজে ভরপুর এই মাশরুম। তাছাড়া লো ক্যালোরিযুক্ত। এছাড়াও মাশরুম নানা রোগ প্রতিরোধক হিসেবেও কার্যকরী। আমি যে শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছিলাম সেটা হাতার সাহায্যে এভাবে ডলে দিচ্ছি। এই তরকারিতে যেহেতু হলুদ দেওয়া হয় না, তাই লঙ্কা এভাবে একটু ডলে দিলে তরকারিতে একটু কালার হবে। আর হলুদ দিলে মাশরুমের যে নিজস্ব গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। আমরা বাড়িতে এই রান্নাটিকে মাশরুমের চচ্চড়ি বলে থাকি। মাশরুমের এই চচ্চড়িটা একটু এরকম ঝোলঝোল হয়। একদমই সিম্পল, অথচ মাশরুমের অনেক রকম প্রিপারেশনের থেকে এই মাশরুম চচ্চড়ি গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যারা ডায়েট করছেন তাদের জন্য তো বটেই, এছাড়া সকলের জন্যই এই রেসিপিটা অত্যন্ত স্বাস্থ্যকর। মাশরুম চচ্চড়ি আমার তৈরি। এখন একটি পাত্রে আমি এই তরকারিটা নামিয়ে রাখছি। গরম ভাতের সাথে আমি মাশরুম চচ্চড়ি পরিবেশন করব। আপনারা রুটি দিয়েও খেতে পারেন। আমার আজকের এই রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।